আমাদের দেশের মাটিও উত্তম, মানুষও উত্তম। এই জন্য এই দেশের সাথে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। প্রমাণ দিব একটা, চোখে আঙ্গুল দিয়া গতকালকেরই প্রমাণ দিতেছি। গতকালকেই একজনও করুণায় মারা যায় না, ঠিক না? কি বলে? হ্যাঁ, কি যুবক? গতকালকে নাইলো গত পরশু দিন হবে, এই 2-3 দিনের ভিতরে একদিন গেছে বাংলাদেশে একজনও করুণায় মারা যায় না। সারা দুনিয়া কোনো দেশ দেখাইতে পারবে না যে একজনও মারা যায়। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার আনাচে কানাচে থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। দুনিয়ার সমগ্র মানুষ যে যেখানেই বাস করুক, যেই পেশার সাথে সংযুক্ত হোক, যেই ভাষায় কথা বলে, যেই দেশের আইডি তার পকেটে থাকুক, সমগ্র মানুষ একটা কথা আমরা সবাই বলে থাকি যে আমরা সদা সর্বদা সবাই ব্যস্ত থাকি। আর এই স্লোগানটা সবার মুখেই পাওয়া যায় যে আমরা ব্যস্ত। যাকেই জিজ্ঞাসা করবেন, যেই ভাষার মানুষকেই জিজ্ঞাসা করেন, যেই দেশের মানুষকেই বা এলাকার মানুষকেই জিজ্ঞাসা করেন, নারীকে জিজ্ঞাসা করেন, পুরুষকে জিজ্ঞাসা করেন, যুবককে জিজ্ঞাসা করেন, বৃদ্ধকে জিজ্ঞাসা করেন, সবাই কিন্তু আমরা একটা কথাই বলি, আমরা খুব ব্যস্ত। ব্যস্ততা সবাই আমরা দেখাই, কিন্তু আফসোসের বিষয় একটা কথা আমাদের সবার জানা আছে কিনা আমি জানি না, যে একদিন কিন্তু আমাদের এই উক্তি আর যুক্তির বিরুদ্ধে, এটা কিন্তু আমাদের একটা উক্তিও আর একটা যুক্তিও, প্রত্যেকেই আমরা বলি ব্যস্ত। নারীকে জিজ্ঞাসা করেন, সেও বলে ব্যস্ত। পুরুষকে জিজ্ঞাসা করেন, সেও বলে ব্যস্ত। যুবককে জিজ্ঞাসা করেন, সেও বলে ব্যস্ত। বৃদ্ধকে জিজ্ঞাসা করেন, সেও বলে ব্যস্ত। হাট বাজার আলাদের ব্যস্ততার তো কোনো সীমাই নাই, অফিস আদালতের ব্যস্ততাওয়ালাদের কোনো সীমা নাই, মেল ফ্যাক্টরিতে যারা থাকে তাদের ব্যস্ততারও কোনো সীমা নাই। সবার মুখে একটা স্লোগান যে আমরা ব্যস্ত। কিন্তু আফসোস, আমরা এই জিনিসটা অনেক কম মানুষই জানি যে অচিরেই আমার কানে একটা ধ্বনি আসবে। আমার কথায় কিন্তু সুর হবে না, কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা হবে, ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে পারে। কেননা সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব আপনাদেরকে? আপনারা তো ভাবছেন মনে হয় এত বড় হুজুর, এত মাইকিং, এত স্লোগান, মনে হয় বিশাল কিছু হবে, সুর দিয়া বিলকুল জিবরিল এখানে নাইমা চলে আসবে, এমন কিচ্ছু না। কিন্তু ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে বুঝে আসবে। আমি আপনাদেরকে একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আজকে যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবে আমি ব্যস্ত, কিন্তু খুব কম মানুষ জানে, কম মানুষই আমরা জানি যে একটা দিন আপনার আমার কানে ধ্বনি আসবে। যারা আজকে আমরা ব্যস্ত বলি যে আমি বড় ব্যস্ত, কানে একদিন অবশ্যই ধ্বনি আসবে। আর ওই ধ্বনি আমার পক্ষ থেকে না, প্রত্যেকের কানেই আল্লাহর পক্ষ থেকে আসবে, ফেরেশতার মাধ্যমে ধ্বনি আসবে। কোন দিন আসবে সেটাও বলতেছি, যেদিন আমার এই ছোট্ট জীবনের প্রদীপটা নিভবে, যেদিন আমার এই ছোট্ট জীবনটা সাঙ্গ হবে, যেই দিন আমি মৌতের কোলে ঢেলা পড়ব, ওই দিন আমার কানে আসবে এই ধ্বনিটা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আমাকে ধ্বনি দিবে, জালাল ইশতিগাল, তুমি বড় ব্যস্ততার স্লোগান দিতে। জালাল ইশতিগাল,
তোমার ব্যস্ততা শেষ। আমার কথা বুঝে আসে? চিৎকার দিয়া বলবে জালাল ইশতেগাল। চাই সে অফিসের লোক হোক, তাকেও বলবে জালাল ইশতেগাল, তোমার ব্যস্ততা শেষ। চাই সে ব্যস্ত কারখানার লোক হোক, তাকেও বলবে জালাল ইশতেগাল। চাই এখানের হাট বাজারের লোক হোক, তাকেও বলবে জালাল ইশতেগাল, তোমার ব্যস্ততা শেষ। তুমি নিজেকে বড় ব্যস্ত বলতে, ব্যস্ততা শেষ। তারপরে ফেরেশতা এটাও জিজ্ঞাসা করবে আইনাল ইশতেগাল, এইবার বলো তো তোমার ব্যস্ততা কোথায়? জানি না আমার কথা আপনাদের দিলে রাখতেছে কিনা জানি না, বা বুঝতেছেন কিনা এটাও জানি না, কিন্তু আমি বলে যাইতেছি, কানে এই ধ্বনি সবার আসবে। যারা আমরা ব্যস্ত আজকে, ব্যস্ততার কারণে এতটুকু ব্যস্ত, হায় 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 হায়, প্রতিদিন 5 বার আল্লাহ ডাকে, তারপরও আমাদের আসার সুযোগ হয় না। অথচ যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন, মিম্মা ইম্মাহিন, 1 ফোঁটা পানির থেকে আমাদের অস্তিত্ব, আল্লাহ নিজেও বলতেছেন, কুরআনও বলতেছেন মিম্মা ইম্মাহিন, তোমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলাম। এই জন্য এক হাদিসই আছে, মানুষ যখন ব্যস্ততায় হারায় যায়, কর্মে হারায় যায়, সবকিছু পাওয়ার পরে যখন হারায় যায়, যেমন আমরা এই সবকিছু পাওয়ার পরে হারায় গেছি, কিন্তু একটা দিন আমি নিয়ে যাইতেছি, একটা দিন ছিল চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা ছিল না, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, জবান ছিল কিন্তু বাকশক্তি ছিল না। আমি ওইদিকে নিয়ে যাব আপনাদেরকে, একটু খুলেই দেখাবো। অথচ আজকে সব কিছু পাওয়ার পরে ব্যস্ততার সমুদ্রে হারায় গেছে। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তো আল্লাহ এক জায়গায় মানুষকে সম্বোধন করে বলেন, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে যখন হারায় যায়, অভিযোগ যখন কোনো কাজে না লাগে, কোরআনও অভিযোগ করতেছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই হারাইলি তো হারাইলি কি কইরা, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা, তুই কি করে অকৃতজ্ঞ হইলি? সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যাইত, আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হইতো, তাইলেও তো মনকে বুঝানো যেত, কেননা কোন সৃষ্টিরই আমি আল্লাহ বলেন, কোন সৃষ্টিরই আমি প্রতিদান দেই নাই, কোন সৃষ্টিকে আমি ভোগ অধিকার দেই নাই। কান খুলা শোনেন, এটাই সত্য। সৃষ্টি যদিও 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোন বস্তু নাই যে আল্লাহর গুণগান না গান। ছোট থেকে ছোট বস্তু, বড় থেকে বড় বস্তু, সমস্ত বস্তু আল্লাহর গুণগান গান, সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগান গান। কিন্তু আপনি বলবেন আমরা তো শুনি না, এটার সলিউশনও আল্লাহ দিয়েছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিছুগুলার আওয়াজ শুনবে কিন্তু কি বলে বুঝবে না, আর কিছু জিনিস আছে যার আওয়াজই তোমরা শুনবে না। বিদায় এটাই সত্য, গুণগান গায়। আল্লাহ বলে যারা 24 ঘন্টা গুণগান গায়, তারা যদি 24 ঘন্টা গুণগান গায়, তা সত্ত্বেও তাদের কোনো বিনিময় নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোনো সৃষ্টির কোনো বিনিময় নাই। কিন্তু আপনি সুবহানাল্লাহ পড়তে দেরি, হায় হায়, ফেরেশতা সওয়াব লিখতে দেরি করে না, ছোট সওয়াব লেখে না। সুবহানাল্লাহ বলতে দেরি, সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়া প্যাক হইতে দেরি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি, সমগ্র সৃষ্টি মিলা মিজানের পাল্লা একটা ডিমের সমান না, ডিমের সমান না। আপনি বলবেন আবার এটা কি করে হয়? তাহলে আপনাদের বিজ্ঞান দিয়ে আমি বুঝাইতে চাইতেছি। আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, সৌরজগতেও মহাদেশ আছে। ওই মহাদেশকে বিজ্ঞানের ভাষায় বলে সুপার ক্লাস্টার। তো বিজ্ঞান বলে মহাসব আকাশের ভিতরে, এই সৌরজগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, যেইগুলা সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো।
100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি মহাদেশ মিলা প্রথম আকাশের সামনে বিন্দুর মতো। এটা আপনাদের বিজ্ঞানের তথ্য। যদি সবগুলা মিলা যদি একটা বিন্দুর সমান হইতে পারে, তো সমগ্র জগৎ মিলেও মিজানের পাল্লায় ডিমের মতো হইতে পারে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কোন মোমেন পড়তে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয়। কোন সৃষ্টি, চলেন একটু আপনাকে দেখাই নিয়ে যায়। জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত অহুয়া সাজেদ, ফেরেশতা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না তাকায় এদিক ওদিক, না গাফেল হয়। কতটুকু সময়ের জন্য? তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য বিমুখ হয় না, এতটুকু সময়ের জন্য সে বন্ধ করে না, আল্লাহর গুণগান বন্ধ করে না, গাফেলও হয় না। কিয়ামতের দিন সকালে উঠবে আর একটা চিৎকার দিবে, মা সাজাদনা কা হাক্কা সুজুদিক, মালিক তোর শান অনুযায়ী সেজদা হয় না। ওর কোনো বিনিময় নাই। আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দেন না, কোন সৃষ্টির ভোগ অধিকার নাই। শুধু ভোগ অধিকার আছে আপনার আর আমার। গাছ ফল ধরে তো আপনার আমি খাই, গরু ঘাস খায় বটে, কিন্তু মোটা তাজা হয় আপনার আর আমার জন্য। দুধ দেয় তো আপনার আর আমার জন্য, কেন আপনার মাখন লাগবে, আপনার ঘি লাগবে, আপনার এটা লাগবে সেটা লাগবে। আপনি হাজারো আইটেম তৈরি করবেন দুধ থেকে, তো গাবি দুধ দিতেছে তো আপনার আমার জন্য। ভোগ অধিকার দিল আল্লাহ আপনাকে আমাকে। বিদায় কোরআন অভিযোগ করতেছে, তুই হারাইলি তো হারাইলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা। কিন্তু যখন হারাই যায় তো আল্লাহ শুধু অভিযোগ পর্যন্ত ক্ষান্ত থাকেন না, আল্লাহ পিছের থেকে, পাশের থেকে আয়সা, কাছের থেকে আয়সা ডাকতে থাকেন। এই জন্য হাদিস দিতেছি, মান আরাদা আন্নি নাদাইতুহু বিল কারিব। আল্লাহ বলেছি আমার থেকে বিমুখ আমি কাছের থেকে আয়সা ডাকি। যুবককেও ডাকি, বৃদ্ধকেও ডাকি, নারীকেও ডাকি, পুরুষকেও ডাকি, প্রত্যেক পেশার লোককে ডাকি, প্রত্যেক ভাষার লোককে ডাকি, প্রত্যেক সমাজের লোককে ডাকি, দেশের লোককে ডাকি। আমি প্রত্যেককে ডাকতে থাকি, ইলা আইন, কোথায় চললি তুই? আল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড বানাইলো তো বানাইলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ চড়াইলো তো চড়াইলো কে? আয়ে আল্লাহ বলে, আমি কি ডেলি রেহেমের ফেরেশতার কাছে ওহী পাঠাই নাই? আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তো সময় পুরা হয়ে গেছে, আবার আমি মেসেজ পাঠাইছি ফেরেশতার কাছে, ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পরকে বিছায়া দে। আখরাশতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোকে বাহির করছি। কিন্তু বাহির করলে হবে কি? কুনতা সাগীরা, তুই বড় ছোটই ছিলি। কুনতা যাঈফা, তুই বড় দুর্বলই ছিলি। কুনতা জাহিলা, তোর মতো অজ্ঞ কেউ ছিল না। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, নিঃস্বয় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জবান ছিল, জিহ্বা ছিল, কিন্তু তোর বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল তো দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুই কিছুই বুঝতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তোর ছিল না। যখন মার পেটের থেকে তুই আসছিলি, ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, আর কোনো ক্ষমতা তোর ভিতরে ছিল না। কিন্তু দেখ, আমি তোকে পালছি তো কিরকম পালছি, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি তো কিরকম করছি, তোকে আমি ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছেছি তো কিভাবে পৌঁছেছি। আজকে সবকিছু পাওয়ার পরে তুই হারাইলি তো হারাইলি কি করে? তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, জাল তুলাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি আপন জনের দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইতে দেরি করি।
নানাও মুস্কি হাসে, দাদাও মুস্কি হাসে। বাবা তোর মিষ্টির দোকান আগের থেকে বুক দিয়া দিছে, আমার সন্তান যেদিন আসবে ওই দিন যেন মিষ্টি থাকে, নাইলে এলাকার থেকে তোর দোকানে উঠায় দেব। বাবা তো আগের থেকে মিষ্টির দোকান বুক দিয়া দিছে। মাও মুস্কি মুস্কি হাসে, সবার মুখে হাসি। কেন? অস্তিত্ব চলে আসছে, ভালোবাসার ঢেউ খেলতেছে। আল্লাহ বলছে কতটুকু মাত্রা ছিল ভালোবাসার ঢেউ, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি আপন জনকে খাইতেও দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই। এতটুকু ছিল তোর জন্য ভালোবাসার মাত্রা আমি তৈরি করছি। আম্বাতুলাকা ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মি, তোর মার সিনায় দুটা পাতলা রগ আমি জারি করছি, যেটা দুধের ঝর্ণা ছিল। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইদ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি। হায় হায়, কেমন দুধ! হায় হায়, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। তুই বিলকুল নিশ্চয় ছিলি, আসতে দেরি, তোকে আমি জাদুর বাসি দিতে দেরি করি নাই। আল্লাহ সেই জাদুর বাসি কি? তো আল্লাহ নিজে বলতেছে তুই আসতে দেরি, আল্লাম তুকাল বুকা, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। আর ওটা কান্না ছিল না, জাদুর বাসি ছিল। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, আমি সবাইকে তোর দিকে দৌড়ায় দিতে দেরি করি নাই। বাপ যত বড় বুজুর্গ হোক দৌড়াইতেছে, যত বড় পীর হোক দৌড়াইতেছে। আরে সমস্ত পীরেদেরও পীর, সমস্ত ইনসানিয়াতের সর্দার, সমস্ত সৃষ্টির মাথার মুকুট, দুনিয়া আখেরাতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হাসান হুসাইনের কান্না শুনতেন তো চিৎকার দিয়ে চলে আসতেন আর বলতেন, ফাতেমা ফাতেমা, কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, কানলে আর আমি ঠিক থাকতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আল্লাহ বলে তোকে আমি জাদুর বাঁশি দিয়েছিলাম, জাদুর বাঁশি। এটা তো কান্না ছিল না, এটা হেমেলিনের বাঁশিকেও হার মানায়া দিছে। এটা জাদু ছিল, জাদু। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, এইভাবে তোকে আমি পালছি। আজকে তুই কোথায় চললি? ইলা আইন, কোথায় চললি? সবকিছু পায়া তুই হারায়া গেলি। দিন গেল, আমি তোকে বড় করতে শুরু করলাম। একদিন আসলো আইন তান্দুর, চক্ষু এখন দেখে, উদুন তাসমা, কান এখন শোনে, লিসান তান্ত্রিক, জিহ্বা এখন বলে, আকলুন তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বোঝে, কলব তাতাফাক্কার, দিল এখন চিন্তার বোঝা উঠায়, ইয়া তাফতিশ, হাত এখন কর্ম করে, রিজিল তামশি, পাও এখন চলে। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তোকে বড় করছি। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি তোকে শক্তিশালী সুঠাম করছি। এখন এই এলাকার যুবল ও মাসুল দেখে মানুষ, মাসুল বোঝেন? আরে যুবক বোঝো মাসুল, হাত এরকম করে দেখে কিরকম টাইট আর কিরকম, ঠিক না? আমারটা তো খুলে দেখাইতে পারতেছি না, পাঞ্জাবি পরা দেখা, নইলে আমারটাও দেখাই দিতাম কেমন আছে, ঠিক না? মাসুল দেখে আল্লাহ বলে তুই দুর্বল ছিলি তোকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি তোকে আমি হাতে কলমে শিক্ষা দিছি। খালাকাল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তুই যা না জানতি তা আমি তোকে সবকিছু শিক্ষা দিছি। আল্লামাল ইনসানা বিল কলম, তোকে আমি কলম দিয়ে শিক্ষা দিছি, হাতে কলমে শিক্ষা দিছি। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই দূরে গেলি তো গেলি কি কইরা? তোকে তো এক ফোঁটা পানির থেকে তৈরি করছি। আজকে ডেলি 5 বার তোকে ডাকি, তুই একই কথা বলিস, সবার মুখে একই স্লোগান। বাজারওয়ালাকেও জিজ্ঞাসা করেন, আজান তো হইলো, দেখেন না দোকানে ব্যস্ত, হাটওয়ালাও বলে ব্যস্ত, রুটওয়ালাও বলে ব্যস্ত, গাটওয়ালাও বলে ব্যস্ত, অফিসওয়ালাও বলে ব্যস্ত, আদালতওয়ালাও বলে ব্যস্ত, ক্ষেতওয়ালাও বলে ব্যস্ত, খামারওয়ালাও বলে ব্যস্ত, মেইলওয়ালাও বলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালাও বলে ব্যস্ত, এমনকি ঘরের মা বোনরাও বলে আমরা ব্যস্ত, ঘরের আলাও ব্যস্ত, বাড়িওয়ালাও ব্যস্ত। যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে ব্যস্ত। কিন্তু আমি জায়গায় চলে আসছি, অচিরি একটা ধ্বনি সবার কানে আসবে, আমার কানেও আসবে।
আপনাদের কানেও আসবে। যেই দিন আমার এই জীবনের খেলা সাঙ্গ হবে, প্রদীপ যেদিন নিভা যাবে, মৃত্যুর কোলে যেদিন আমি ঢোলা পড়ব, ফেরেশতা আমার কানের কাছে এসে চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। তারপরে জিজ্ঞাসা করবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? বড় ব্যস্ত বলতি ওই আল্লাহ যে তোকে সব কিছু দিছে। 24 ঘন্টা হায় হায় কেমনে বুঝাবো আপনাদেরকে? শফিপুরের মানুষ, শফিপুরেই বলি, ছোটবেলা আসছি আমি, এমনও আমার চোখে ভাসে, নাম বলবো না, আমার পাশেই বসা আছে। এই এলাকার চিত্র আমার চোখের সামনে এখনো ভাসে। যখন আমার দাড়ি মোচ উঠছে মাত্র 2-4টা, ওই সময় আমার এই এলাকা দেখা আছে, শফিপুরও দেখা আছে, আপনাদের এইখানে মৌচাকও দেখা আছে। পুরো এলাকা আমার দেখা ছোটবেলা, এখনো চিত্রগুলা সামনে ভাসতেছে যে ছিল কি হইল কি, ছিল কি হইল কি। সন্ধ্যা হইলেই এখানের পুরান যারা আছে, সন্ধ্যা হইলেই মাশাআল্লাহ ডাকের চোটে কান বড়া হয়ে যেত। এখন তো মনে হয় খালি গাড়ি ঘোড়ার ডাকই শোনা যায়, আর কোনো ডাক শোনা যায় না। কোন ডাকের কথা বুঝাইতে চাইতেছি আল্লাহই জানে, বুঝছেন কিনা। আবার মৌলানা আব্দুল সালাম হাসতে শুরু করবে। যাক, যেটা বলতেছিলাম বুঝাইতেছিলাম সব আমরা হারায় গেছি। ধনী কানে অচিরেই আসবে। আমার কথার সূত্র এখান থেকেই ছিল। সূত্র মনে রাখলে আমার কথা বুঝে আসবে। আমি এইভাবেই আপনাদেরকে আগায় নিয়ে যাব যে একটা দিন অচিরেই আসতেছে, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার আল্লাহ ডাকে, কিন্তু সবাই বলি ব্যস্ত। শুধু এই কথা বলবে না ব্যস্ততা শেষ, হায় হায় আরো অনেকগুলা ধনী আসবে, এটাও বলবে আজকে তো আমাদের দিলগুলা আশা দিয়া ভরা, ঠিক না? কি বলেন? এমন কেউ নাই যার দিলগুলা আশা দিয়া না ভরা, সবার দিল আশা দিয়া ভরা। নতুন নতুন চাল ডেলি বুনতে থাকি, আশার চাল সবাই বুনতে থাকে। যুবক একভাবে, বৃদ্ধ একভাবে, নারী একভাবে, হাটওয়ালা একভাবে, বাজারওয়ালা একভাবে, রোডওয়ালা একভাবে, ঘাটওয়ালা আরেকভাবে, মেইলওয়ালা আরেকভাবে, ফ্যাক্টরিওয়ালা আরেকভাবে, দুনিয়ার অফিস আদালতওয়ালা আরেকভাবে। সবাই আমরা ডেলি আশার চাল বুনতে থাকি। ধনী অচিরেই কানে আসবে। ওই ধনীগুলোই আপনাদেরকে আমি শুনাইতেছি। অচিরেই ধনী কানে আসবে। ইনকাতাআতিল আমাল, ফেরেশতা চিৎকার দিয়া বলবে, ইনকাতাআতিল আমাল, তোমার আশার জাল সব ছিন্ন। মরার পরেও আশা থাকে নাকি? কি বলেন? সাথে সাথে বলবে আশার জাল শেষ, আশা শেষ, যা বুনছিলা তাও শেষ, যা ভাবছিলা তাও শেষ, সব ছিন্ন। সাথে সাথে এটাও বলবে ওই ফেরেশতা, শুধু এতটুকু বলবে না, আরেকটাও বলবে, আজকে যুবক ভাবে অনেক সময় আছে, বৃদ্ধ ভাবে আরো অনেক দিন বাঁচবো। আমরা সবাই ভাবি হায় হায়, অথচ সূর্য টেলি সকালে যখন ওঠে তো চিৎকার দিতে দিতে ওঠে। শফিপুরের মানুষ চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সূর্য নিজে সাক্ষী। ফাগতানিম, বড় সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তোমার জীবনে আমি উদিত হব না, তুমি আমাকে আর কোনোদিন উদিত হইতে দেখবে না। চন্দ্রা থেকে ফ্লাইওভার কিছু হয়েও গেছে আর কিছু হইতেও আছে, ঠিক না? এই ফ্লাইওভারে বহু যুবকেরও জান নিয়ে আনিছে মনে হয় এই পর্যন্ত। 2-4টা তো নিছেই, ঠিক না? না না না, এখনো শূন্য নেয় নাই, 2-4টা অবশ্যই নিছে। আর শুধু কিসের উপর থেকে নিছে? ঘোড়ার উপর থেকে নিয়ে আনিছে। ঘোড়া, ঘোড়া চেনেন? আগের ঘোড়া ঘাস খাইতো, এখনকার ঘোড়া পেট্রোল খায়। ঘোড়ার উপর থেকে নিয়ে গেছে। সে ভাবছে আমি ওভারটেক করা সবার আগে ফ্লাইওভার পার করে চলে যাব, সবাইকে তাক লাগায়া দিব যে আমি কত বড় চালক। কিন্তু ফ্লাইওভার ওভারটেক হওয়ার সাথে সাথে সেও দুনিয়া ওভারটেক করছে, আখেরাতে চলে গেছে। আল্লাহ শুধু শুধু সতর্ক করেন নাই, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে
শুধু শুধু সতর্ক করেন না, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে আমার থেকে বিমুখ না করে, যৌবক যেন আমাকে তোকে ভুলায় না দেয়, যৌবক যেন তোকে আমার থেকে দূরে সরায় না দেয়, তুই যেন আমার থেকে দূরে সরা না যাস, তুই যেন আমাকে ভুলা না যাস, তুই যেন যৌবনের জোয়ারে বাইসা না যাস, তুই যেন মাতাল না হয়ে যাস। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি। আমি তো বইলা বেড়াই অনেক নতুন টেকনোলজি, দুনিয়ার সবচেয়ে উন্নত টেকনোলজি নিয়ে আসেন, খোলেন কবর, উঠান চোখ, রাখেন টেকনোলজি, তাকায় দেখেন কত শত কোটি চোখে স্বপ্ন ছিল। দেখেন দেখেন দেখেন, যুবক দেখো টেকনোলজি দিয়া, ওর চোখে কত হাজারো স্বপ্ন ছিল, কত লক্ষ স্বপ্ন ছিল। বুকটা ফাইরা দেখো, ওর এই বুক ভরা কত আশা ছিল, কিন্তু আল্লাহ বলে সব সহ কবরের কোলে শোয়ায় দিছি। বিদায় যুবক তোমাকেও শোয়ায় দিতে পারি। আমাদেরকেও আল্লাহ সতর্ক করছেন, যারা আমরা বড় আছি, দাড়ি পাকা আছি, আমাদেরকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ দুনিয়ার উন্নতিতে তুমি মাতাল হয়ে যাও না, তুমি হারায় যেও না, তুমি আল্লাহর থেকে বিমুখ হয়ে যাও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটা জেনে রাখো তুমি চিরঞ্জীব না। প্রতিদিন করুণা আমাদেরকে আপডেট দেখাইতেছেন, কতজন লোক দুনিয়ার থেকে উঠা যাইতেছে, শুধু করুণার আপডেট আমাদের সামনে আসে। বাকি আপডেটগুলো যদি আমাদের সামনে আসতো তাহলে আমাদের আকল হারায় যেত, আমরা আরো ভীতু হয়ে যেতাম, আমরা ঘরের থেকে বাহির হতে চাইতাম না। এই জন্য মিডিয়ায় ওই আপডেটগুলো আসে না যে ডেলি অ্যাক্সিডেন্টে দুনিয়ায় কত লোক মারা যায়, এডসে কত লোক মারা যায়, ডেলি ক্যান্সারে কত লোক মারা যায়, ডেলি স্ট্রোক, হার্ট স্ট্রোকে কত লোক মারা যায়, ডেলি 3 থেকে 3.5 লক্ষ মানুষ ডেলি উঠতেছে। একটা দিন আসতেছে শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, তারপরে জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে? তো ফেরেশতা বলবে, মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ বলবে ওরা কোথায়? যারা জমিনের তাপটের সাথে চলতো, মৃত্যুকে কোনোদিন স্মরণ করতো না, থাকতো তো বিশাল বিশাল প্রাচীরের ভিতরে, চলতো তো চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনী, চলতো তো চতুর্দিকে সিসি ক্যামেরার বেষ্টনী, পাহারার পাহারা, ওরা কোথায়? তো ফেরেশতা বলবে ওদেরকেও নিয়ে আসছে। শূন্য দুনিয়া শূন্য হবে। টানতে চাই না এই আমি হাদিসকে, একদিন যিনি আমাদেরকে নিয়ে যায় ওনারা মরতে হবে। আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করবে এইবার, তো উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি আছি, আর কেউ নাই, সব শেষ। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি মৃত্যু সম্বন্ধে আজকে কোনো ধারণা রাখে না, ওই দিন উনি চিৎকার দিবে, চিৎকার, আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, বিন্দু মাত্র ধারণা যদি আমার থাকতো, কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। চলে যেতে হবে, আমি আমার জায়গায় চলে আসছি। আজকে যদিও আমরা ব্যস্ততার জালে সবাই আবদ্ধ, আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে শেষ জায়গায়, ফিনিশিং এ নিয়ে যাইতেছি। লম্বা হবে না, কেননা চতুর্দিকে লোকালয় আর লোকালয়, সবাই কাজ কাম করে আসছেন। আমি সবার ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটাইতে চাবো না, যে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান হোক, 12টা 1টা পর্যন্ত, এটা আমিও পছন্দ করি না। ইনশাআল্লাহ আশা করি 11টা, 11:30টার ভিতরে শেষ হয়ে যাবে, কেননা সারাদিন পরিশ্রম করে আসছে। শ্রম পেশার মানুষই নাকি এদিকে বেশি থাকে, বাড়িওয়ালারও তো থাকেই, কিন্তু সারাদিন পরিশ্রমের পরে এখন পিঠ চায় যে বিছনা। আমি এটা ভালো মতে বুঝি, বিদায় দীর্ঘ রাত পর্যন্ত চিল্লানো এটা আমারও স্বভাব না, আর আমি এটা পছন্দ করি না। এই জন্য অল্প সময়ের ভিতরে ফিনিশিংয়ে নিয়ে যাব।
যে দ্বিতীয় ধ্বনি কানে অবশ্যই আসবে। যদিও আমরা জাল বুনতেছি প্রতিদিন, আশার আশা, ফেরেশতা বলবে অবসান হয়ে গেছে তোমার আশার জাল বুনা, আশাও অবসান, জাল বুনা অবসান। সাথে সাথে এটাও বলবে যুবক ভাবে অনেক বয়স রয়ে গেছে, আমরাও ভাবি অনেক বয়স হয়তো পাবো, তো ফেরেশতা কানে এটাও ধ্বনি দিবে ইনকাতাতিল আজাল, তোমার বয়সও শেষ, তোমার বয়সও শেষ। এই ধ্বনিও ফেরেশতা কানে দিবে। তৃতীয় আরেকটা জিনিস আছে যেটা আমরা সারা দিন বলতে থাকি, যেটাকে আমি এরকম শব্দ হয়তো বলি যে আমি আর আমার, এটাই সারাদিন আমরা বলতে থাকি, আমি আর আমার, আমি আর আমার, আমি আর আমার, আমি আর আমার। মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না, আমি আর, আমি আর, এটাই তো সারাদিন বলি, ঠিক না? আমি অথবা আমাকে, একই কথা। চিনেন আমাকে, জানেন আমাকে, আমি আর আমার সারাদিন বলতে থাকি। কানে ধ্বনি আসবে, ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, সব আমি আর আমার শেষ, সব হাতছাড়া। না তুমি তোমার, না তোমার তোমার, আজকে কেউ কারো না। মৃত্যুর অবসান, মৃত্যু হইতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, যেটা তুমি তোমার বলতে, আমার আমার বলতে, আমি আমি বলতে, এটার অবসান হয়ে গেছে। আজকের পরে আর তুমিও আমি বলবে না, তুমিও আমার বলবে না, আর কেউ তোমার বলবে না, তোমার বলাও শেষ। কিন্তু সাথে সাথে আরেকটা জিনিসও বলবে ফেরেশতা, প্রত্যেকটার সাথে দুটা দুটা যুক্ত আছে। যেরকম জালাল ইশতিগাল, ব্যস্ততার ধ্বনি দিবে, এরকম সাথে সাথে বলবে বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোমার সামনে রয়ে গেছে, একটা ঘাটিও তুমি এখন পর্যন্ত পার করতে পারো না। মাত্র তো মৃত্যু হইলো, ঘাটিগুলা সব সামনে তোমার, একা একা তোমাকে সম্মুখীন হইতে হবে। কেউ তোমার সঙ্গ দিবে না, কেউ তোমার সাথ দিবে না, কেউ তোমার সঙ্গ দিবে না, কেউ তোমাকে অভয় দিবে না, কেউ তোমাকে সান্ত্বনা দিবে না। হয় কত মানুষই তো আছে বাপকে কবর দিয়ে আসছে বটে, কিন্তু আজ বৎসর না, 2 বৎসর না, 2, 4, 5 বৎসর হয়ে গেছে, এখানে লোক আছে যে আজ পর্যন্ত বাপের কবরের সামনে মাথার কাছে একবারও দাঁড়ানোর সুযোগ হয় নাই। হয়েছে? হ্যাঁ, নাই এরকম লোক? না, নাই। সবচেয়ে নিকটতম সম্পর্ক তো মা বাবার, এর চেয়ে কোনো নিকটতম সম্পর্ক নাই দুনিয়াতে। আপনার স্ত্রী স্বামী বলবেন এটা এত নিকটতম সম্পর্ক না, বাপ বেটা বলবেন এটা এত বড় নিকটতম সম্পর্ক না, যতটুকু নিকটতম সম্পর্ক হলো মা বাবার। সন্তানের সাথে এইখানে আছে কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না। ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়ে, তো সাথে সাথে আমরা পড়ি, নাহলে সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য এই দোয়া এই মজলিসে কয়জন পড়ি আমরা? হাত উঠাইতে পারবেন 2-4 জন? অল্পই হবে, ওই যে একজন আর ওইদিকে একজন, ওই হবে হাতের করে গোনা 2-4, 10 জন, 20 জন হবে, বাকি মজমা তো 20 জন না। সব ইচ্ছায় প্রতি নামাজের পরে আমি মা বাবার জন্য একটু দোয়া করি। চলেন, হাত তো উঠাইলেন, জিরু বানাইতেছি এখনই। এই মজলিসে কয়জন আছেন যে সকালে ওইটা ডেলি 2 টাকা বাজেট রাখেন মা বাবার জন্য, যে আমি সকালে উঠা কর্মে যাওয়ার আগে 2 টাকা মা বাবার নামে সদকা করে এক বাহির হই, 2 টাকা ডেলি বাজেট? কয়জন হাত উঠাতে পারবেন যে 2 টাকা বাজেট রাখি, যে মা বাবার জন্য ডেলি 2 টাকা দেই? বেশি না, 2 টাকা। কত? আমি 5 টাকা বললাম না, 2 টাকা। একজনও তো হাত উঠাতে পারলেন না। এইবার ভাবেন, আপনার আমি যদি না দেই, তো যেদিন আমাদের জীবনের খেলা শেষ হবে, আমার পরে যারা থাকবে ওরা দিবে, তো দিবে কোত্থেকে? ওরাও তো এরকমই করবে, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে নিকট সম্পর্ক হয় ওই দিকে গেলে হারায় যাবে। যুবক অভিযোগ করছিল আল্লাহ রসুলের কাছে আইসা যে আমি 2 হাতে কামাই, আমার বাপে 2 হাতে খরচ করে, আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে না, আমার আব্বাকে একটু শাসায়া দিবেন? তো আল্লাহ রসুল পাঠাইছে যুবকের বাড়িতে তার আব্বাকে ডাইকা আনতে। সাহাবী রসুল যা বলছে তোমাকে ডাকে আল্লাহ রসুল, ডাইকা পাঠাইছে, চলো। বলছে ওইখানে কে আছে? বলে কাউকে তো দেখি নাই, তোমার ছেলেকে বসা দেখছি।
তো বাবা মনে মনে কবিতা পড়তে পড়তে আইতেছিলেন, বাবার মনে গাইথা গেছে, গায়া ফেলছে যে আমার ছেলে কোনো অভিযোগ করছে, নাইলে অবেলা ডাকবে তো ডাকবে কেন। তো মনে মনে কবিতা পড়তেছিলেন, ঠোঁটো হেলতে ছিল না, জিহ্বা নড়তে ছিল না, লম্বা কবিতা। জিবরিল আলাইহিস সালাম আগেই শুনায়া দিয়েছেন আসতেছে, কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলো আগে শুনে নিবেন, কথা যা বলার তা পরে বলবেন। যখন এসে সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে বলল? আল্লাহর রাসূল বললেন নাব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিয়েছে বল কবিতা। এক একটা ছন্দ পড়তেছিল, আল্লাহর রাসূলের চোখের পানিতে বুক ভাসতেছিল। তর্জমা করতে গেলে লম্বা সময় চলে যাবে, দুই একটা না শুনাইলেই নয়। বাপ মনে মনে ভাবতে ছিল একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, বিয়ে হইল তো দুইজনের স্বপ্ন দাঁড়ায়া গেল যে আমাদের কুল ভরবে। যেই দিন আমাদের কুল ভরা গেল, দুইজনে নিজের জীবনের বাঁচা ছেড়া দিলাম। তোর জন্য বাঁচতে ছিলাম, তোর জন্যই বেঁচা ছিলাম। আসলেই সন্তান যখন হয় তো মা বাবা সন্তানের জন্যই বাঁচে, নিজের জন্য বাঁচে না। এই এলাকায়ও পাওয়া যাবে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাইকওয়ালা পাওয়া যাবে, ডেলি 2-4-20টা গালি খায়া তারপরে বাড়িতে ফিরে। পরিচিত মানুষও দূর থেকে দেখে যে ওকে গালি দিতেছে। এমনও হয় যুবকরা কখনো কখনো গালেও পিঠেও 2-4টা বসায়া দেয়, আপন জনরা দূর থেকে দেখেও না দেখার পান করে। পরের দিন যখন বাইক নিয়ে বাহির হয়, ওকে যদি জিজ্ঞাসা করা হয় কালকেই তো দেখলাম থাপ্পড় খাইতে, আজকে আবার বাইক হাতে নিছিস তো নিছিস কেন? কালকেই তো দেখলাম গালি খাইতে, আজকে আবার রিক্সা হাতে উঠলো তো উঠলো কেন? তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন করতে। সন্তান আর স্ত্রীর জন্যই উঠছে, ঠিক না? আমার কথা সত্য তো? কি বুঝে আসতেছে? তো বলতেছিল তোর জন্য আমরা দুইজন বাঁচতেছিলাম, আমরা বুড়া হইতেছিলাম, তুই জোয়ান হইতেছিলি। আজকে যখন তুই যুবক হয়ে গেলি, খামানের উপযোগী হইলি, আর আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার সবকিছু তোর ভিতরে স্থানান্তর করলাম। ভাই দুনিয়ায় ব্লুটুথের মাধ্যমে নেওয়া হয়, দুনিয়ায় শেয়ার হিটের মাধ্যমে নেওয়া হয়, আমি এক কুদরতের মাধ্যমে আমার সমস্ত যৌবনী সবকিছু তোর ভিতরে স্থানান্তর করলাম। আর তুই আজকে যুবক হইলি, কামাইতে শুরু করলি, তুই আমাকে বাপ না ভাবতি, একজন বন্ধুও তো ভাবতে পারতি, একজন বন্ধু না ভাবতি, একজন প্রতিবেশীও তো ভাবতে পারতি। প্রতিবেশীরও তো একটা অধিকার আছে। তুই আল্লাহ রসুলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলি। হায় হায়, চোখে আল্লাহ রসুলের বুক বাইসা চাদর ভিজা গেছে। বাপকে তো দেখেন না, একটা খালি জায়গা তো দিলের ভিতরে রয়েই গেছে মৃত্যু পর্যন্ত। কেননা জন্মের পর জন্মনি দুনিয়াতে মার পেটে আসতে দেরি, বাপের বিচ্ছেদ করতে দেরি হয় নাই। আল্লাহ রসুল তো বাপকে দেখেন নাই, বিজয় বিরাট বড় একটা শূন্যতা মৃত্যু পর্যন্ত রয়েই গেছে, বাপের শূন্যতা। এই জন্য যখন বাপ অভিযোগের কবিতা শুনাইতেছিলেন তখন নিজের কান্না ধরে রাখতে পারেন নাই। কবিতা যখন শেষ তো যুবকের কালার ধরে বসে, কুম আনতা ওয়া মালুক আলি আবিকা, চল তুই আর তোর বাপ, তোর চল উঠ, তুই আর তোর মাল তোর বাপের, বাপের বিরুদ্ধে অভিযোগ। ও মেরে দোস্ত, মেরে দোস্ত, ওই বাপের জন্য আমি শুধু দেখানোর জন্য, আপনাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য না, যে এত কাছের সম্পর্ক, তারপরও আমাদের মনে থাকে না। বিদায় এই ধ্বনি আমাদের সবার কানেই আসবে। যদিও আজকে আমরা স্লোগান দেই, শুধু আশা বুনতে থাকি, যদিও ভাবি বয়স অনেক, যদিও আমরা স্লোগান দিই, আমরা ব্যস্ত 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 ব্যস্ত, আমি আর আমাকে নিয়ে সারাদিন যদিও আমি ব্যস্ত থাকি, আল্লাহ 5 বার ডাকে, 5 বার। আমি শেষ জায়গায় চলে আসছি, ওই আল্লাহ ডাকে। আমি আপনাদেরকে দেখাইছি যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, শুধু অস্তিত্ব দেন নাই। চলেন শফিপুরের মানুষ, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত, যদিও তুই 24 ঘন্টা আমাকে বুলা থাকিস। তারপরে আল্লাহ বললাম আমারতুল আরদা লাবতালা আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি কিন্তু তোকে
তলদেশে নিতে দেরি করবে না। যদিও তাণ্ডব দেখায় নাই, বুলবুল আমাদের দেশে কোনো তাণ্ডব দেখায় নাই, কিন্তু আমরা 10 নম্বর বিপদ সংকেতের ফেলাগ উড়াইতে বাধ্য না হই নাই? হ্যাঁ, কি আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নেই, 10 পর্যন্তই সংখ্যা আছে, টপ 10, এর উপরে কোনো সংখ্যা নেই, তালাশ করে নেয়। যদিও তাণ্ডব ঘটায় নাই, আল্লাহ বলে সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোরে তলদেশে নিতে দেরি করবে না। ফেরেশতাদের হুকুম দিলে তোমাদেরকে সাইজ করতে সময় নিবে না। চলেন চলেন আরেক হাদিস শুনাই দেই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে এত রাগ কেন? তো জমিন অভিযোগ করে, ইয়াসি লাইলা ওয়া নাহারা, রাত দিন নাফরমানি করে, আর আমার বুকের উপরে ইয়ামশি মারহা, আমার বুকে সিনা টান করে চলে। ইলা মাতা আসবির ওয়া আতাহাম্মাল, আমি কতদিন এটাকে সহ্য করব, আর ওদের বোঝা আমি কতদিন পর্যন্ত উঠাইতে থাকব? আমাকে অনুমতি দেন না, আমি পেটে নিয়ে আনি। তারপরে আল্লাহ জিজ্ঞেস করে এত রাগ কেন? তো প্রথম যুক্তি জমিনের এটা, লজিক দেয় লজিক। তারপরে জমিন ফাইটা পড়ে, তারপরে জমিন বলে ইয়াকুল রিজকা কা ইয়া আসিক, রিজিক তোর খায় না ফরমানি তোর করে। কার রিজিক খান? হ্যাঁ, জমিন একটা একটা বলে ইফতাখির বিকুওয়াতিকা ওয়া ইয়া আসিক, যুবক তোর যৌবন দিয়া বাহাদুরি করে আর নাফরমানি করে, শিক্ষিত তোর বিদ্যা দিয়া গৌরব করে আর তোর নাফরমানি করে। করি না করি না? হ্যাঁ, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ দিয়া রাখছেন, সুস্থতা দিয়া রাখছেন, শিক্ষা দিছেন, দীক্ষা দিছেন, সবকিছু দিছেন। হয় একটা ছোট্ট করুণা যাকে দেখাও যায় না, ঠিক না? সুরক্ষিত আমাদেরকে রাখছেন, তো রাখছে কে? আল্লাহই তো রাখছেন, ঠিক না? মাস্ক তো কেউ পরে আসেন না, ঠিক না? হয়তো 1-2 জন দেখা যায় মাস্ক পরা সচেতন নাগরিক, আপনার তো কেউ পরে আসেন না। আমি আপনাদের দোষ বলতেছি না, কেননা টেলিভিশনে তো এত বড় বড় দেখেন কাটা কাটা, তো ভাবেন যে নাকের ছিদ্র তো এত বড় না, এটা তো নাক দিয়া যাবেও না, আর গেলেই কি কাটা কাটা যখন লাগবে তখন ওইখানেই এটারে সাইজ করে দিব। খামাখা মাস্ক পরা লাভটা কি, ঠিক না? কি বলেন? টেলিভিশনে এত বড় বড় দেখেন না, এত বড় তো নাকের ছিদ্র না, ঠিক না? এই জন্য হয়তো পড়ে আসেন না। ছোট্ট একটা ভাইরাস দুনিয়াকে জিরুর নিচে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ বলে জমিন প্রতিদিন বলে রিজিক তোমার খায় না ফরমানি তোমার করে। ওই লম্বা জিনিস আমি টানতে চাইতেছি না। শুধু আল্লাহ বলেন না এটা, যে জমিনকে হুকুম দিলে জমিনও প্রতিদিন বলে, সমুদ্র প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, আল মালাইকাতু কুল্লা ইয়াউমিন তাস্তাযিনু রাব্বা। আমি ঘোরা দেখা আসছি, আপনারও ঘোরা দেখা আসেন। অ্যাড্রেস আমি আপনাদেরকে দিতে পারি। কওমে আদ যারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, যাদের স্লোগান ছিল আমাদের চেয়ে শক্তিশালী কে, যাদের এক একটা দেহ ছিল 120 ফিট লম্বা। কত? ইয়াকলাউনাল আশজার কামা ইয়াকনাউনাল হাশিশ, গাছগুলাকে ওইভাবে উঠাইতো যেরকম ঘাসগুলাকে আমরা উঠাই। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড়ে বাস করত, যারা বলে জমিন আমাদের পেশাব পায়খানার জন্য আল্লাহ বানাইছেন, বসবাসের জন্য না, আমরা তো পাহাড় খচিত করে বাস করব। আল্লাহ ওদের এখনো মাথার ডাচা রাখা আছে, খুলিটা রাখা আছে। আমি অ্যাড্রেস দিই, আমি 2 চোখে দেখছি, আপনারও দেখা আসেন যান। আমার কাছে কিতাবি এলেম নাই, আমার কাছে চোখে দেখা আছে। একটা 6 ফিটের মানুষ এইদিকে দাঁড়াইলে আরেকটা ওইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে দেখবে না, এত বড় মাথার টাচ। জান ওদের ধ্বংস স্তূপ দেখা আসেন। দুনিয়াতে শত আপনাকে আমি বলে দিব অ্যাড্রেস, যান ডেড সি দেখা আসেন। ডেড সি এখনো জর্ডানে রাখা আছে, যান দেখা আসেন। যান ওই জাতি যাদেরকে ধ্বংস করছে সবগুলা দেখা আসেন, এখনো রাখা আছে। ঐতিহ্য হিসাবে আমাদের দেশে যেরকম ঐতিহ্য রাখা আছে, শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু বলেন নাই, খালি কক্সবাজার যায়েন না, খালি সৈকতে যায়েন না, আর কুয়াকাটা যায়েন না, আরে মাঝে মাঝে সোনারগাঁতেও যায়েন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছে সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু, যাও পুরান ঐতিহ্য দেখো। কখনো লালবাগ কিলায় যাও আর ভিতরে চিৎকার দিয়া বলো তোমরা কোথায়। একদিন তো কিলার মালিক তোমরা
ছিলে আজকে কোথায়? যান যান আহসান মঞ্জিলে যান, যে চিৎকার দেন নবাব আহসানুল্লাহ তুমি কোথায়? মাঝে মাঝে বিক্রমপুরে যে চিৎকার দেন ও রাজা বীর বিক্রম তুমি কোথায়? কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাহী তো জমিনের ভিতরে মিশা গেছে, কত যুবকের লাশ হইতো কবরের নিচে মাটির নিচে অস্তিত্বহীন হয়ে গেছে। এটাই বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না, শেষ জায়গায় চলে আসছি। এই দুনিয়া আমাদের কানে আসবে, অচিরেই আসবে, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ ডেলি ডাকে আমরা আসি না, আমরা বলি ব্যস্ত। কে ডাকে? কয়বার ডাকে? 5 বার ডাকে। হায় হায়, আমি যখন তুর পাহাড় দেখতে গেছি তখন আমার মনে পড়ছে, পুরা হাদিস ওই দিন আমার মনে পড়ছে। পড়ছি অনেক আগে, কিন্তু মনে ছিল না, উদিত হয়েছে যেইখানে বলছি তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে মুসা বলবো, কিন্তু আগে শোনো তোমার সাথে কথা কোত্থেকে বলতেছি। তোমার মাঝে আমার মাঝে পর্দা, হিজাব, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি পর্দার এই পারে। এটা বাবা ভুল হবে যে আমি চূড়ায় তুমি পদদেশে, বরং আমি পর্দার ওই পারে তুমি পর্দার এই পারে। বলছে কত পর্দা? বলে 70,000 পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমি এসের সাথে কথা বলবো। বলছে ওই উম্মত কোন উম্মত? বলে উম্মত আহমদ, উম্মত মুহাম্মদ, আমার বন্ধুর উম্মত। এরা আসতেছে, যদিও মুসা আলাইহিস সালাম বলছিলেন এদের চেহারা একটু দেখানো যায় না, তো আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এদের চেহারা দেখানো যাবে না। এদেরকে তো আমি সুখে যে রেখা দিছি, এদের তো সুরক্ষিত রাখা আছে, ওইখান থেকে আর আমি এদেরকে বাহির করব না। যখন আমার বন্ধু আসবে তখন বন্ধুর হাতে উঠায় দিব, এর আগে আমি এদেরকে বাহির করব না। বিদায় দেখা সম্ভব না, তো বলছে একটু আওয়াজ শোনানো যায়? তো আল্লাহ বলছে এটা হয়তো যাবে। বিদায় আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন, আমরা রূহের জগৎ থেকে সাড়া দিতে দেরি করি নাই। আল্লাহ আমাদেরকে ডাকছেন ইয়া উম্মতা মুহাম্মদ, বলতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। আমাদের সাড়া দেওয়ার শব্দ ছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, তোমার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে আওয়াজ কিরকম শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনো দিন আমি শুনি নাই। আবার কেউ এত সুন্দর শব্দ দিয়া জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না, এত সুন্দর শব্দ। আল্লাহ বলছে মুসা ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম, এখন থেকে যে হজে যাবে ইহরাম পরা যখন নিয়ত করবে সর্বপ্রথম এই শব্দ দিয়ে আমাকে ডাক দিবে। এই জন্য হাজি আর উমরা নিয়ত করার সাথে সাথে যে চিৎকারটা দেয় ওইটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি উপস্থিত। 5 বার আল্লাহ ডাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে, আল্লাহ। কিন্তু আমাদের মুখে স্লোগান কি? ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আরে বলেন না ব্যস্ত ব্যস্ত। যুবকও বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, হায় সবাই বলে ব্যস্ত। কে ডাকে? শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম যে শুধু আল্লাহ। আমি দেখাইলাম কোন আল্লাহ, কে আমাকে অস্তিত্ব দিল। শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহ তো শুধু আল্লাহ না, এক পদের মালিক না, এক নামের মালিক না, এক গুণের মালিক না। শুধু তো আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল
বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কফিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যে 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, শুধু সুরক্ষিত করে না, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, 24 ঘন্টা লুকোচুরি খেলি, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোর ভুল ত্রুটিকে আমি লুকায়া দেই, কাউকে তোর ভুল ত্রুটি দোষ আমি জানতে দেই না, তোর গুনাহ আমি কাউকে জানতে দেই না। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, বলো তোমাদের জীবনে কি এরকম কোন জিনিস নাই? তোমাদের মেমোরি গুলাতে কি এরকম কোন জিনিস নাই? বা এর আগের মোবাইলে কি এমন কোন জিনিস ছিল না? বা রাত্রে বৈশাখে তোমরা নেটের মাধ্যমে এমন কিছু দেখো না যেটা যদি প্রকাশ হয়ে যাইত, হইতে পারে ঘরের মানুষই তোমাকে আগে জুতো মারতো, এরকম কিন্তু বলতে ওঠে কি আমাদের নাই? না নাই, আমার তো আছে, আপনাদের নাই। কোরবান যাও মালিকের উপরে, মালিক তোমার এহসান যদি তুমি লুকায় না রাখতা, তুমি যদি খুলা দিতা, তাহলে সালামের জায়গায় মানুষ জুতা মারতো, জুতা। এইখানে বসতে পারতাম না আমি, আমারটা বলতেছি, আপনাদেরটা না। আল্লাহ বলে 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত, তুই মজা পাস গুনায়, আমি মজা পাই লুকানিতে। তোর গুনাহ করতে ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। রাত্রে করিস, আমি দিনে কাউকে জানতে দেই না, দিনে করিস, আমি রাত্রে তোকে জানতে দেই না। তারপরে আল্লাহ এতটুকু বলছেন, অবশ্যই যদিও আল্লাহ খুলবেন না, আমাদের লুকায় রাখবেন, সবকিছু ওপেন করবেন না, খোলা দিবেন না। তারপর আল্লাহ সতর্ক করছেন, লাউ কাশাতু সিররাকা লা সাব্বাকান নাস, যদি ভুল ত্রুটিকে খোলা দিতাম তো মানুষ তোকে জুতার মালা দিত। হায় হায়, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, 24 ঘন্টা সুরক্ষিত করি, আমি 99টা পদের মালিক হয়ে তোকে ডাকতেছি, আর তুই একই স্লোগান দেশ, ব্যস্ত ব্যস্ত। আমি বুঝাইতে পারলাম কিনা ব্যস্ত, অথচ একদিন তোর কানে ধ্বনি আসবে, জালাল ইস্তেগা, ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি সামনে, তুমি আর তোমার সব হাত ছাড়া, জাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে। আরেক ফেরেশতা বলবে তোমার বয়সও শেষ, আশাও শেষ। দড়িগুলা কানে অবশ্যই আসবে, অচিরি আসবে। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ ডেলি 5 পাঠ। আমি তো বলি এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল না, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে। এক জিনিসের ভিতরে পুরা জীবন আল্লাহ কোন উম্মতকে দেন নাই, শুধু আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা যদি ওয়াজ মাহফিল না হইয়া শুধু ওয়াজ মাহফিল লেখছে দেখা, যদি সিরাত মাহফিল হইতো, এটাও আমি ওরা আমাদের কাছে অভিযোগ করি, যেখানেই যেই তফসির মাহফিল, যেখানেই যেই ওয়াজ মাহফিল, না সিরত মাহফিল কোনোটা পাইলাম, না শানে রিসালাত পাইলাম, যে নবীর শান, নবীর সিরত, না শানে সাহাবা, এই ধরনের পাওয়া যায় না। খালি দুটোই শব্দ সারা দুনিয়াতে ব্যবহার হইতেছে বাংলাদেশের, একটা ওয়াজ মাহফিল আর একটা হলো তফসির মাহফিল। যদি সিরত হতো তাহলে আপনাদেরকে শুনাইতাম আমি, যে নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে কে দিয়েছেন, কোন নবী আমরা পাইছি। হায় হায় হায়, চলেন দুই একটা শুনাই দিই, যখন মুখে চলেই আসলো। হায় হায়, দুনিয়াতে আসতে দেরি,
মানুষ দুনিয়ায় আসার পরে পরিচয় হয়, পরিচিতি হয়, অস্তিত্বের পরে তার পরিচয় ঘটে, পরিচিতি ঘটে, অস্তিত্বের অনুভূতি হলে ভালোবাসার মহাব্বত হয়। আপনার আমার নবীর অস্তিত্ব আসে নাই, এখনো অস্তিত্ব হয়ও নাই, সমগ্র জগতেরও অস্তিত্ব হয় নাই, শুধু কিছুরই অস্তিত্ব হয় নাই। আল্লাহ শুধু একা আর একা, কোন জিনিসের অস্তিত্ব হয় নাই। তারও 1000 বছর আগে আপনার আমার নবীর প্রচার আর প্রসার চলতেছিল। 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন করছেন। সূরা ইয়াসিন, ইয়াসিন আমাদের নবীজির নাম। 10টা নাম যেটা আল্লাহ রাখছেন তার ভিতরে একটা নাম। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, ওই আয়াত দ্বারা বোঝা যায়। আল্লাহ তেলাওয়াত করে বলেন, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। উলামারা গ্রামার বুঝবে, আরবিতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা, উপস্থিত। মনে হয় 1000 বছর আগেও আমাদের নবীজি আল্লাহর সামনে বসা ছিল, না হইলে আল্লাহ ইন্নাকা বলল তো বলল কি? যার প্রচার চলতেছিল সৃষ্টির 1000 বছর আগের থেকে। মার পেটে যেদিন আসছেন ওদিন সুগ্রাণ সমগ্র জগতে ছড়াইতেছিল। আমেনা যেদিক দিয়া যাইতেন সুগ্রাণ ছড়াইতে থাকতো। মক্কার ভিতরে আলোচনা চলতেছিল, বিধবা আবার সুগ্রাণ লাগায় তো লাগায় কি করে? আবার সুগ্রাণ তো দুনিয়ার কোনো সুগ্রাণ না, এই সুগ্রাণ কোন জগৎ থেকে সে নিয়ে আসে এটাও জানি না। আমাদের দুনিয়ায় তো এই সুগ্রাণ পাওয়া যায় না। আমরা লাগায় তো লাগায় কি করে? 1 কান 2 কান 3 কান, 1 মুখ 2 মুখ 3 মুখ, পুরো মক্কার টপিকস এটা হয়ে গেছে। মহিলা পুরুষ বাচ্চা সবার মুখে এক কথা, আব্দুল মুত্তালিব পুরো মক্কার সর্দার, কিং, মক্কার কিং, বাদশাহ, যার কাছে মক্কার চাবি, যার কাছে জমজমের মোতাল্লি যিনি, পুরো মক্কার সর্দার যিনি, তার কানে চলে গেছে যে আব্দুল মুত্তালিব এই পুত্রবধূ পাইল তো পাইল কি করে? ঘরে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে ডাক, এই সুগ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা? তো স্ত্রী বলতেছে, শোনো, আমিও তোমাকে বলতে চাইছিলাম। এই যখন গোসলখানার থেকে বাহির হয় আমি ঢুকি, মনে হয় গোসলখানা কে জানি সুগ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আর এই সুগ্রাণ করে এই দুনিয়ার মনে হয় না, সে কোত্থেকে পায়? চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন জিজ্ঞাসা করছে ডাইকাই না, তো বড় চালাক ছিল আমেনা, থুতু সামনে নিক্ষেপ করছেন। করতে দেরি থুতুর থেকে সুগ্রাণের তুফান উঠতে দেরি করে না। তো বলছে, আম্মা শরীরে সুগ্রাণ না, থুতু তো সুগ্রাণ। বলছে, আম্মা এই সুগ্রাণ আমার না, এটা তো পেটেরটা সুগ্রাণ আম্মা। শুধু বলতে আমি চাইছিলাম না, তোমরা যখন বলতে বাধ্য করলে, তো শুধু সুগ্রাণ না আম্মা, সুগ্রাণ না, যেদিন পেটে আসছে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে না, ঘরের বালুর কণাগুলা সালাম দিতে দেরি করে নাই, বাহিরে যাইতে দেরি, আকাশের তারাগুলা নাইমা এসে সালাম দিতে দেরি করে নাই, চাঁদ ছুটে আইসা আমাকে সালাম দিতে দেরি করে নাই, মা পেটে আসতে দেরি, জান্নাতের 3 মহিলা আইসা আমার গলায় মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই 3 মহিলা কে? বলে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, ফেরাউনের স্ত্রী আসিয়া, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আমাকে মালা পড়ায়া দিয়া গেছেন। বলছে আমাদের বাদশা তোমার কাছে চলে আসছে, কেননা 3 জনের জান্নাতের স্বামী হবে আল্লাহর রাসূল, আমাদের বাদশা চলে আসছে তোমার কাছে। বলছে আম্মা শুধু এইখানেই শেষ না, 12 জন রসুল আমাকে সালাম পড়ায়া গেছে। আম্মা রোদের ভিতরে বাহির হইতে দেরি, মেঘ ছুটে আইসা আমাকে ছায়া দিতে দেরি করে না। মা এইখানেই শেষ না, বাহিরে গেলে গাছপালা তরুলতা এমনকি বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। প্রথম ভয় পাইতাম, এখন অভ্যস্ত হয়ে গেছি, এখন আর ভয় পাই না। মা গরম জায়গায় পা দিতে, উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি করে না, উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা এইখানেই শেষ না, কুয়ার পাশে যাইতে দেরি, আমি কোনোদিন রশি দিয়ে আর পানি উঠাই নাই যেদিন থেকে পেটে আসছে। কুয়ার পাড়ে যাইতে দেরি, পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না, শুধু উপরে আসে না, এসে আমাকে সালাম দিতে দেরি করে না, আর বলতে দেরি করে না, আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে আসলি তো আসলি কেন? হুকুম দিলে তো বাড়িতেই ঘোড়া দিয়ে আসতাম। আমি কুয়ার পাড়ে যাইতে দেরি, মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না, এসে আমার হাতে ধরে, আমেনা যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে। বোন তুই দাঁড়ায় থাক, আমরা বর্তনগুলা ভরা নেই, তোরটা বইরেও দিব, বাড়িতেও নিয়ে যাব। মা শুধু এতটুক না, আরো হাজারো কাহিনী।
যার অস্তিত্ব এখনো দুনিয়া আসেন নাই। আমি আসার পরের গুলা বাদ দিতেছি। মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা দুনিয়া আসছেন, আমেনা কোলে নিয়ে কাঁদতেছেন। সবাই ছুটে আসছে, কাঁদিস তো কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানি আব্দুল্লাহ থাকলে তো এতক্ষণে খেলনা নিয়ে আসতো, প্রথম সন্তান। আর যার আলো, যার চেহারার চমক চাঁদের আলোকে পর্যন্ত হার মানায় দেয়। এটাও কম হবে বলা, সমগ্র সৃষ্টি যা পাইছে ওই চেহারার আলোর থেকে পাইছে। চাঁদও যদি আলো পায়া থাকে তো ওইখান থেকে পাইছে, সূর্য যদি পায়া থাকে তো ওইখান থেকে পাইছে, সমগ্র সৃষ্টি যদি পায়া থাকে তো ওই ছোঁয়ার কারণে পাইছে। এই জন্যই তো আল্লাহ বলতে বাধ্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু যে যা পাইছে আপনার রহমতের ছোঁয়ায় পাইছে। ও যুবক, তুইও যদি যৌবন পায়া থাকিস তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের ছোঁয়ায় পাইছো। আমিও যদি পায়া থাকি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়ায় পাইছি, নাহলে কারো পাওয়ার কিছু ছিল না। মাত্র কোলে লইয়া বসে আছে, বলছে আব্দুল্লাহ নাই, খেলনা চলে আসতো। আল্লাহ ছুটা চলে আসছেন, বলছে আমেনা কাঁদিস না, তুই কানলে সইতে পারি না, তোর সন্তান বটে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হলো? আব্দুল্লাহ খেলনা আনলে আর আনবে কোত্থেকে? মক্কার বাজার থেকেই তো মাটির আর লোহার আর কাঠের আর প্লাস্টিক এলাস্টিক। ডুবতে দে সূর্য, বন্ধু আমার, কাঁদিস না, সন্তান তোর হইতে পারে। সূর্য ডুবতে দেরি, চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করবে। ঘটছেও তাই, সূর্য ডুবতে দেরি, বাহিরে চোখের উপরে শোয়াইতে দেরি। আবু তালেব বলেন বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নামতে শুরু করলো, দ্রুত গতিতে নামতে শুরু করলো, দ্রুত গতিতে নামতে শুরু করলো। আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসলো। আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেললাম, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পাও নাড়াচাড়া করতেছিল, আর উপরে চাঁদ ডান্স করতেছিল। ডান্স বলে, চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আর আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। এইখানেই শেষ না, যখন হাঁটি হাঁটি পা হয়েছেন, আবার আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সব ছুটে আসছে, এইবার কাঁদিস কেন? বাচ্চা হাঁটতে যখন শিখে, হাঁটা শুরু করে, তো বাপ আঙ্গুল ধরে হাঁটায়, হাঁটার ভিতরে গতি বাড়ায়া দেয়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়। আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে, কে তার গতিকে বাড়াবে, কে এদিক ওদিক নিয়ে যাবে? আল্লাহ আবার ছুটে চলে আসছেন, বলছে আমেনা কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ ঘুরাইলেই বা ঘুরাবে কোথায়? মক্কার অলিয়ার গলি, মক্কার ভিতরে দুটা বড় মেলা, ওকাজ আর মাজান্না, আর দূরে নিলে নানার বাড়ি মদিনা মুনাব্বারা, খালার বাড়ি আর ফুফুর বাড়ি, আর চাচার বাড়ি আর দাদার বাড়ি। এইখানেই তো ঘুরাবে। আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। কোরআনও এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলে আমি চলে আসছি, আল্লাহ চলে আসছে। আল্লাহ বলে বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। তারপরে প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। বাকি থাকবো আমি, আমাকেও পাশে বসায়া দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দিব। এটাই হলো মেরাজ, এটাই হলো মেরাজ, এটাই হলো মেরাজ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুবাদে আল্লাহ আমাদেরকে এমন একটা জিনিস দিছেন, একটা জিনিসের ভিতরে জীবন ঢুকায়া দিছেন। যদিও আজকে আমরা সবাই বলি ব্যস্ত 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 ব্যস্ত, কোন রসুল আর নবীর সুবাদে আল্লাহ এক জিনিসের ভিতরে পুরা জীবনকে ঢুকায়া দেন নাই। ও মেরে দোস্ত, নামাজ আল্লাহ আমাদেরকে এরকম একটা জিনিস দিছেন যেটা ডেলি 5 বার আল্লাহ ডাকে। হায় হায়,
আমি কিভাবে বুঝাবো, আমি কিভাবে বুঝাবো? সম্মানের মালা নিয়ে ডাকে, মা বোনরা জায়নামাজে পা দিতে দেরি, আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। পুরুষ মসজিদে পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করে না। আমি হাদিস দিতেছি, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা যায়ের ইন্নাল মাসাজিদা লিল্লাহ। কুরআন বলতেছে মসজিদ আল্লাহ, আল্লাহ বলতেছে মসজিদ আমার ঘর। আমার ঘরে পা দিতে দেখি তোকে আমি সম্মানের মালা পড়াইতে দিই, মালা পড়া দিই আমি সম্মানের। শুধু মালা পড়াই না, কুদরতি হাত বিছায়, পাও বিছায়া দেই। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। তুই আমার কুদরতি পায়ে মাথা রেখা দেস। তুই সিজদায় যাইতে দেরি, যদিও সবার সাথে আমি কথা বলছি পর্দার এই পার থেকে ওই পার থেকে, কিন্তু তোদের নবীর সাথে আমার বন্ধুর সাথে আমি পর্দার মাধ্যমে কথা বলি না। ক্বাবা কাউসাইনি আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি বন্ধুর সাথে কথা বলছি তো পাশে বসায় বলছি, তোদের সাথে পর্দার ভিতরে কথা বলবো তো বলবো কি কইরা। এই জন্য সিজদায় যাইতে দেরি, আমি হুকুম দিতে দেরি করি না। মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি। ও ফেরেশতারা সব পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞেস করে কেন? ইদান ইউনাজি আবদি, এখন আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। সরা পর্দা, পর্দার এই পারে ওই পারে কথা মজা হবে না। সরা পর্দা সরা, না আমার লাগবে না, বান্দার লাগবে। সরা, সব পর্দা সরায় দেওয়া যায়। যুবকদেরকে বলতেছি, একটু যখন যুবক সেজদা যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনজুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকা। কি করে? জাআল আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক। সবকিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। তো আল্লাহ চিৎকার দিয়া বলে হাদা আবদি হাক্কা। প্রথম পুরস্কার এ আমার পারফেক্ট বান্দা। দ্বিতীয় পুরস্কার ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে, তোমাদের ফেরেশতারা তোমাদের উপরে যুবককে নিয়ে আমি গৌরব করি। বলো বলো যুবক, এর চেয়ে বেশি মর্যাদা তোমাকে কে দিতে পারে? দুনিয়ালার অতক্ষণ দিবে যতক্ষণ তুমি চামচ থাকবে, ততক্ষণ রাগ করো না, তোমাদের পায়ে হাত রাখি। তোমার সাথে স্বার্থ যতদিন আছে অতদিন তোমাকে দুনিয়াওয়ালারা পুজবে, মর্যাদা দিতে পারে। স্বার্থ শেষ, তোমাকে জিজ্ঞাসা করবে না। ওই মালিক তোমাকে দিতেছে মর্যাদা, দেখো কতটুকু দিতেছে। শুধু এইখানেই শেষ না, ফেরেশতাদের উপরে গৌরব করে না। যখন সুবহান বলে যুবক চিৎকার দেয়, সুবহান মানে আল্লাহ পবিত্র, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে না। আল্লাহ বলে সাব্বাহতানি, যুবক তুই আমাকে পবিত্র বলবি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না। সাব্বাহতুক, তোর গুনাহ মাফ। যখন আলা বলে যুবক চিৎকার দেয় আলা, আল্লাহ বলে মহান বললি আর তুই মহান হবি না, তাই এটা হয় না। তো মহান হব তো হব কি করে, কিভাবে, কতটুকু মহান হব? আমি হাদিস দিতেছি, এই সমাজও এরকম যুবক আছে, আমাদের দেশও হাজার হাজার যুবক আছে আলহামদুলিল্লাহ। আমি সারা দুনিয়া ঘুরা বলি, আমাদের দেশের মতো মাটি নাই, আমাদের দেশের মানুষের মতো মানুষ নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই তিনটা নিয়ে কোনো তুলনাও চলে না, কম্পেয়ারও চলে না, আলোচনাও চলে না। এছাড়া সারা দুনিয়ার ভিতরে আমাদের দেশের মাটির মতো মাটি নাই, মানুষের মতো মানুষ। আল্লাহ আমাদের দেশের মাটিও উত্তম, মানুষও উত্তম। এই জন্য এই দেশের সাথে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। প্রমাণ দিব একটা, চোখে আঙ্গুল দিয়া গতকালকেরই প্রমাণ দিতেছি। গতকালকেই একজনও করুণায় মারা যায় না, ঠিক না? কি বলে? হ্যাঁ, কি যুবক? গতকালকে নইলো গত পরশু দিন হবে, এই 2-3 দিনের ভিতরে একদিন গেছে বাংলাদেশে একজনও করুণায় মারা যায় না। সারা দুনিয়া কোনো দেশ দেখাইতে পারবে না যে একজনও মারা যায়। অথচ এত লোক ছোট্ট একটা দেশে, আর আমরা এত সতর্ক, ঠিক না? কি বলেন? আমরা অনেক সতর্ক না, ঠিক না? কি বলেন? অনেক সতর্ক না? কিন্তু আল্লাহ এই মালা বাংলাদেশের গলায় পড়াইছে কেন? আল্লাহর এই মাটির সাথে ভালোবাসা, এটি আমার প্রমাণ। এই মাটির সাথে আল্লাহর ভালোবাসা, এই দেশের মানুষের সাথে আল্লাহর ভালোবাসা। এই জন্য আমার বয়ানে পাবেন, আমি একটা শব্দ সব জায়গায় বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। অস্তিত্বের থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় ঘটে না।
7.8 পর্যন্ত এই মাটি দেখছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আজ থেকে 3-4 বছর আগে 31st নাইটের পরের দিন ভূমিকম্প ঢাকা শহরে আসতে 5টা 5-এর সময়, ঠিক না? 7.8, কোনো বিপর্যয় ঘটে নাই। শুধু একজন মানুষ মারা গেছে, সে উপর থেকে ভয়ের ঠেলে লাফ দিয়ে পড়ছে। যদি লাফ না দিত তাহলে ও মারা যেত না মনে হয়, কিন্তু মৌত এইভাবেই লেখা আছে, এইভাবেই মরছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। কারণ এই দেশের সাথে আল্লাহর ভালোবাসা আছে, এই দেশকে আল্লাহ ভালোবাসে, এই মাটিকে বাসে, এই দেশের মানুষকে বাসে। বিদায় যেখান থেকে হারায় গেছি, যুবক তোমাকে আল্লাহ বড় মহান বানাইতে চায়, ওইটাই দেখাইতেছিলাম। এরকম হাজারো যুবক আছে যারা নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় ফেলছে। আজান শুনতে দেরি, মসজিদের দিকে ছুটতে দেরি হয় না, আল্লাহর কুদরতি পায়ে পড়তে দেরি হয় না। ওই সমস্ত যুবক যুবতীকে যখন আল্লাহ দেখে, আরো সম্প্রদায় আছে, ওটা আমাদের দেশেই আছে, ওই পর্দানিসীন মা বোনদেরকে যারা গরম যতই হোক ঘর থেকে বাহির হয় যখন, তো হাত মোজা পাও মোজা নিজেকে ডাইকা বাহির হয়, নিজের চেহারাকে কাউকে দেখতে দেয় না, পর্দানিসীন। এরকম বহুত সম্প্রদায় আছে। হাদিস বড় লম্বা, আমি শর্ট করতেছি। যখন এই যুবককে আল্লাহ দেখে, মহানত্বের পরিচয় দিতেছি আমি কেমন মহান। আল্লাহ যুবককে দেখা বলে, যুবক লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি না থাকতি লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার হয়ে যেত, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিলাম। এটারও কারণ আল্লাহ বলছেন। ওই হাদিস টানতে গেলে হয়তো আপনারা সহ্য নাও করতে পারেন, এই জন্যই হাদিস বাদিয়ে দিলাম। শুধু এতটুক বলি যে দুনিয়ার কোনো পেশার মানুষ, কোনো বাসার মানুষ, কোনো বর্ণের মানুষ, কোনো সোসাইটির মানুষ, আল্লাহ বলে সব আমাকে নারাজ করে, কেউ তার জায়গায় নাই, নারাজ করে ফেলছে। মনে চায় লোহার বানায়া দেই, মনে চায় তামার বানায়া দেই, মনে চায় বৃষ্টির ফোঁটাগুলা বন্ধ করে দেই, মনে চায় শস্যের দানাগুলা বন্ধ করে দেই, মনে চাই একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দেই। আল্লাহ বলে পারি না, তো এই যুবকগুলোর জন্য পারি না, যেটিকে আমি মহানত্ব, যেটিকে আমি মহান বানাইছি, ওদের কারণে পারি না। ওরা আজান শুনতে দেরি, ছুটা এসে আমার পায়ে পড়তে দেরি করে, আমি লজ্জা পাওয়া যাই। শাস্তি দিব তো দিব কি করে? কথার শেষ জায়গায় চলে আসছি, ওই শুরুতে আবার চলে যাই। যদিও আমাদের সবার মুখে মুখে একই শব্দ, ব্যস্ত 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 ব্যস্ত, কিন্তু ধ্বনি কানে অবশ্যই আসবে, সবার কানে আসবে যে অচিরেই ব্যস্ততা শেষ হবে। ধ্বনি আসবে, ব্যস্ততা শেষ, ধ্বনি সামনে আসবে, ব্যস্ততা শেষ। এই ধ্বনি সবার কানেই আসবে। এই জন্য আসেন, আসেন, ওইটা শোনার আগেই আমরা অবসান ঘটাই। কমসে কম যেটা একটার ভিতরে সবকিছু রাখা আছে, পুরো জীবন রাখা আছে। আমি লম্বার দিকে গেলাম না। আল্লাহর রাসূল বলছে, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, সর্বপ্রথমে উম্মতের নামাজের হিসাব নেবে। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ পুরা তো জীবন পুরা, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। যেটার মেসেজ আল্লাহর রাসূল আইসতে দেরি, দিতে দেরি করেন না, জমিনে ওনাকে চাদরে রাখতে দেরি, উনি সেজদা করতে দেরি করেন না, লম্বা সেজদা। আবার যাওয়ার সময় চিৎকার দিতে দিতে যাইতেছিলেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। নামাজের ভিতরে পুরা জীবন রাখা আছে। নামাজ কমপ্লিট, সব কমপ্লিট। বিদায় আমি জনসমুদ্রকে বলবো, যতদূর লাউড স্পিকার, মা বোনদেরকেও বলবো, যুবকদের সবাই পায়ে হাত রেখা বলবো, আসেন আজকে অঙ্গীকার করি, যা করি আর না করি নামাজের সাথে আর আপোষ করব, করব। কে কে ওয়াদা করতে পারেন দেখি? পাক্কা ওয়াদা, বিলকুল ওয়াদা।